অবশেষে সিলেট স্ট্রাইকার্সকে 96 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে প্লে অফের সেরা তিনে উঠে আসলো চিটাগাং কিংস। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 196 রান করে চিটাগাং কিংস। চিটাগাং কিংসের হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এবং খাজা নাফাই। এছাড়াও শামীম পাটোয়ারি এবং খালেদ আহমেদের শেষ পর্যন্ত 25 রানের উপরে ভর করে বিশাল বড় একটা স্কোর খাড়া করেছিল চিটাগাং কিংস। সিলেট স্ট্রাইকার্স 197 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে খেয়া হারিয়ে ফেলে। দলের হয়ে ভালোভাবে পারফরমেন্স করতে পারে না কোনো ব্যাটসম্যানই। একমাত্র জাকির হাসান দলের হয়ে 12 বলে 19 রান করেন। এছাড়া রনি তালুকদার 12 বলে 17 রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান সিলেট স্ট্রাইকার্সের হয়ে দলের হয়ে হাল ধরতে পারেনি। শেষ পর্যন্ত 15 ওভার 2 বলেই অল আউট হয়ে যায় মাত্র 100 রান করে সিলেট স্ট্রাইকার্স। চিটাগাং কিংসের হয়ে এই দিন দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম। খালেদ আহমেদ তিনি 4 ওভার বোলিং করে 31 রানে 4 উইকেট শিকার করেন। এছাড়া পেসার শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিং 3.2 ওভারে 1 মেডেন সহ মাত্র 5 রান দিয়ে 4টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। সেখানেই মূলত ছিটকে যায় সিলেট স্ট্রাইকার্স। আর এই জয়ের সাথে সাথে এবারের বিপিএল এর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে চিটাগাং কিংস।